আব্দুল্লাহ ডাক দিয়া কয়, চাচা ইসলাম গ্রহণ করেছি, কালিমা গ্রহণ করেছি। ও চাচা, না না, জীবন চলে যাবে, তারপরে মুহাম্মদের ধর্ম ছাড়ব না। যতই মারি দেন, যতই আঘাত করেন, যতই শাস্তি দেন, ইসলাম গ্রহণ করলাম, কালিমা গ্রহণ করলাম, মুসলমান হয়ে গেলাম, কখনো এই কালিমা আর ছাড়ব না। এবার চাচা রাগ হয়ে গেছে বাবা। এবার চাচা রাগ হয়ে যাওয়ার পর এবার আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, ছোটবেলা থেকে বহুত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি। আজকে তোমার চাচা হয়ে আমি তোমাকে বললাম, তুমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করেছ। তোমাকে আমি আদেশ করলাম, তোমার পরনের মধ্যে যত জামা কাপড় আছে, আমি যা যা দিলাম সবগুলা আমার কাছে ফিরে দাও। এবার আব্দুল্লাহ সব কিছু চাচাকে বুঝিয়ে দিল। এমনকি পরনের মধ্যে কোনো পোশাক নাই। চাচা ঘাড় ধরে ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দেয়। ইসলাম গ্রহণ করার কারণে এবার আব্দুল্লাহ কোথায় যাবে, কার কাছে যাবে? আব্দুল্লাহ চোখের পানি পালায়া কান্দে। মানুষের সামনে বুঝি আজকে আমার লজ্জাস্থান কি খোলা হইল, আজকে বুঝি আমাকে উলঙ্গ করতে হইল। মা সন্তানের জন্য কান্নাকাটি করতে শুরু করছে। সন্তানের জন্য মা কান্দে। চাচার ভয়ে মা কিছু বলতে পারে না। তবে মা যখন দেখতেছে সন্তানের ইজ্জত যায় যায় অবস্থা, সন্তানের লজ্জাস্থান দেখা যায়, মা একটা চাদর দিলেন। ওরে আব্দুল্লাহ, তোকে একটা চাদর দিলাম, এই চাদরটা নিয়া তুই লজ্জাস্থানটা ঢেকে নেয়। আব্দুল্লাহ এবার চাদরটাকে দুই টুকরা করার পর আব্দুল্লাহ এবার লজ্জাস্থানকে ঢেকে নেয়। এই জন্য আব্দুল্লাহকে বলা হয় জুলফি জাদাই। মায়ের চাদরকে দ্বিগুণিত করিয়া আব্দুল্লাহ যখন লজ্জাস্থানকে ডাকলো, এবার আব্দুল্লাহ চিন্তা করলো, বাবা তো দুনিয়ার বুকে বেঁচে নাই, মাও চাচার কাছে জিম্মি হয়ে আছে। চাচার ভয়ে মা কিছু বলতে পারে না। চাচা বুঝি আমার আশ্রয়স্থল ছিল, আজকে চাচাও বুঝি আমাকে ঘর থেকে বাহির করে দিল। আজকে আমি কোথায় যাব, কার কাছে যাব? এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই, এই দুনিয়ায় বলতে বলতে কেউ নাই, এই দুনিয়ায় আপন বলতে কারে খুঁজে পাইবা? আব্দুল্লাহ চিন্তা করলো, যার কাছে কালিমা পড়লাম, যার কাছে ইসলাম গ্রহণ করলাম, আমি তার কাছে চলে যাব। জীবন বাঁচে আর মরে, কালিমা কখনো ছাড়ব না। জীবন যেভাবে হোক নবীজির কাছে চলে যাব, বাকি জীবনটা নবীজির কাছে কাটায়া দেব। আব্দুল্লাহ ধীরে ধীরে নবীজির কাছে চলে গেছে। নবীজি আব্দুল্লাহকে দেখার পর নবীজি অবাক হয়ে গেছে। আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, কেন তোমাকে এমনটা দেখা যায়? আব্দুল্লাহর কি হয়েছে তোমার? আব্দুল্লাহ মনটা খুলিয়া চোখের পানি ধরে রাখতে পারে না। আব্দুল্লাহ নবীজিকে ডাক দেয়া বলে, নবী গো, কালিমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি। কালিমা গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে আর জায়গা দেয় না। আমার পোশাকটা পর্যন্ত শরীর থেকে খুলে নিয়ে যায়, ঘর থেকে ধাক্কা দিয়া বাগির করে দেয়। আমি কোথাও জায়গার জায়গা পাই না। নবী গো, কোথায় যাব, কার কাছে যাব? আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো দয়ার সাগর, আপনি তো দয়ার সাগর।
আপনি তো উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, এই জন্য আমি আপনার কাছে চলে আসলাম। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে কে আলো দুনিয়ায়, রাসূল নামে গলেতে তাসবির মালা, ওরে কে চলে ওই কামলি ওয়ালা রে, গলেতে তাসবির মালা, ওরে কে চলে ওই কামলি ওয়ালা রে, ওরে আমার বুকে দরগা তলায়, ওরে আমার বুকে দরগা তলায় তারে ডেকে নিয়ে আয়, রাসূল নামে কে এলো দুনিয়ায়, রাসূল নামে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই বাবা আব্দুল্লাহ যখন নবীজির কাছে বর্ণনা দেন, নবীজি আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, চিন্তার দরকার নেই। আসহাবে সুফফা আছে, যেই জায়গার মধ্যে আসহাবে সুফফা দিনের তালিম শিখে, এলেম শিখে, ওই আসহাবে সুফফাদের কাছে থাকতে শুরু করো। এবার আব্দুল্লাহ আসহাবে সুফফাদের কাছে থাকতে শুরু করছি। কিছুদিনের মধ্যে যুদ্ধের দামামা বাজে, নবীজির সঙ্গে আব্দুল্লাহ জিহাদে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলে নবীজি আব্দুল্লাহকে জিহাদের জন্য নিয়ে যাওয়া হয়। জিহাদ চলতেছে, নবীজি যুদ্ধ করতেছে, হঠাৎ আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। এই বাবা অসুস্থ আল্লাহ তাআলার দান, আবার সুস্থতাও আল্লাহ তাআলার দান। বান্দা কখন অসুস্থ হয়ে যাবে কেউ বলতে পারে না, আবার বান্দা কখন অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবে কেউ বলতে পারে না। হযরত আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা রোগ দিয়েও পরীক্ষা নিছেন। হযরত আইয়ুব পয়গম্বরের সারা শরীর অসুস্থ। হযরত আইয়ুব পয়গম্বর আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ আমাকে রোগের কষ্ট থেকে আমাকে মুক্তি দাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে হেফাজত করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব পয়গম্বরকে যখন সুস্থ করার ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা বললেন, উরকুদ বিরিজিলিক হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব পয়গম্বর একটা কাজ করো, জমিনের মধ্যে পাও দ্বারা আঘাত করো। জমিনের মধ্যে পাও দ্বারা আঘাত করার পরে সেখান থেকে পানি বাহির হয়ে আসবে। পানি বাহির হইলে ওই পানি দিয়া গোসল করো, ওই পানি পান করো। ওই পানি দিয়া গোসল করলে, পানি পান করলে তুমি সুস্থ যুবকে পরিণত হইয়া যাইবা। হযরত আইয়ুব পয়গম্বর আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জমিনের মধ্যে আঘাত করলেন, ওই জায়গা থেকে পানি বাইর হয়ে আসছে। হযরত আইয়ুব পয়গম্বর পানি পান করলেন, গোসল করলেন, সাথে সাথে যুবক মানুষের সুস্থে পরিণত হয়ে যায়। হযরত আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে,
এমন অসুস্থ, ভীষণ জ্বর। আব্দুল্লাহর অবস্থা তেমন ভালো না। নবীজিকে খবর দেওয়া হয়, নবী গো, আপনার আব্দুল্লাহ তো তেমন শরীরটা ভালো না। নবী আমার, আবার নবীজি আব্দুল্লাহর কাছে আসলেন। আব্দুল্লাহর কাছে আসার পর এই বাবা খুব ভালো করে বুঝেন, নবীজি আব্দুল্লাহকে নবীজির কোলের মধ্যে মাথাটা রাখলেন। আল্লাহু আকবার। নবীজির কোলের মধ্যে মাথাটা রাখলেন। নবীজি আব্দুল্লাহর চেহারাটার দিকে তাকায়। আব্দুল্লাহ সরাসরি নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। নবীজি আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়। আব্দুল্লাহ নবীজি চেহারা মোবারকের দিকে তাকায়। এই বাবা কার ভাগ্য আছে নবীজির বুকের মধ্যে, নবীজির কোলের মধ্যে মাথা রাখে আর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। কপাল লাগে কপাল। নবীজি যখন দেখলেন আব্দুল্লাহর অবস্থা ভালো না, আব্দুল্লাহ মনে হয় আর বাঁচবে না। নবীজি যখন দেখলেন আব্দুল্লাহ বাঁচবে না, এমন সময় নবীজি তাকায় দেখে একটু পরে আব্দুল্লাহ নবীজির কোলের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজি চিন্তা করলেন, নবীজি চিন্তা করে দেখলেন আব্দুল্লাহর এই জায়গার মধ্যে বাবাও নাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই, কেউ নাই। এই বাবা আমরা তো কোন জায়গার মধ্যে মারা যাইব আমরা কেউ বলতে পারি না। কত মানুষ বিদেশের জমিনের মধ্যে মারা যায়, কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ কাজের মধ্যে গেলে মারা যায়, অনেকে ঘরের মধ্যেও মারা যায়, অনেকে মসজিদের মধ্যে সেজদারত অবস্থায় মারা যায়, অনেকে আগুনে পুইরা মারা যায়। এই বাবা আগুন তো আল্লাহ তাআলার সৃষ্টি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়া বান্দাকে পরীক্ষা করে। এই যে দেখছেন আমেরিকার মধ্যে কেমন আগুন লাগছে বাবা, যতই ক্ষমতাবান হন আল্লাহ তাআলা বুঝাই দিতে চায় আমি আল্লাহ তাআলার মতন ক্ষমতাবান পৃথিবীর বুকে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে ছাড় দেয়, সুযোগ দেয়, কিন্তু যখন নাফরমানের মাত্রা, জিনা ব্যভিচারের মাত্রা, অন্যায় জুলুমের মাত্রা বান্দা যখন ছায়া যায়, তখন আল্লাহ তাআলা আর সহ্য করে না, ওই জায়গার মধ্যে আযাব গজব নাযিল করে। কথা বলেন ঠিক কিনা? এটার প্রমাণ আমেরিকার আগুন। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার ফায়ার সার্ভিস লাগাই দিয়াও আগুন নিবাইতে ক্ষমতা কার? নবীজি যখন দেখলেন আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহর আত্মীয় স্বজন কেউ নাই, এই জায়গার মধ্যে একজন অভিভাবক, নবী নিজে অভিভাবক। আবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, একটা কাজ করবা, আব্দুল্লাহকে কাফন দাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর জন্য গোসলের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন। এখন জানাজা পড়াবে, জানাজার নামাজটাকে পড়াবে। আমাদের জানাজার নামাজকে পড়ায় আমরা জানি না। ওই বাবা, অনেকের সন্তান ঠিক মতো নামাজ পড়ে না, পেশাব করার পরও ঢিলা কুলুপ নেয় না। নিজের সন্তান নিজের জানাজার নামাজ পড়াবে। বহুত ফ্যামিলির মধ্যে এমন যোগ্যতাবান সন্তান নাই। কথা কয় না? একটাবার চিন্তা করে দেখো, এই জীবনের সংসারের জন্য কত কিছুই না করলাম। সংসারের জন্য টাইলস করা সুন্দর বাড়ি সাজাইলা, বিদেশ কামায় 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 সন্তানকে বড় করলাম। তুমি মারা যাওয়ার পর এই সন্তানটা তোমার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারে না, কোরআন শরীফটা পড়তে পারে না, তোমার জানাজার নামাজটা পড়াইতে পারে না। তাহলে এই তোমার সন্তানটা কোন উপকারে আসলো? একটা বার চিন্তা করে দেখো বাবা, এই জীবনটা কেমন পরিবর্তন করার দরকার। কার কখন কোথায় মরণ হবে, কোন
কোন জায়গার মধ্যে তার জানাজা হবে, কোন গুরুস্থানের মধ্যে তাকে মাটি দেওয়া হবে, কোন গুরুস্থানের পাশ দিয়া তাকে দাফন দেওয়া হবে, আজও পর্যন্ত আমরা কেউ জানি না। কোন বাজারের কাফনের কাপড় দিয়া তাকে কাফন দেওয়া হবে, আজও পর্যন্ত আমরা কেউ জানি না। এই জন্য বাবা নবীজি চিন্তা করলেন আব্দুল্লাহর অভিভাবক আমি নিজেই। এবার নবীজি নিজেই আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াইলেন। নবীজি আব্দুল্লাহ জানাজার নামাজ পড়ানোর পর এবার সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইনের লাশটা নিয়ে এবার কবরের পাশে চলে এসেছে। নবীজি ধীরে ধীরে কবরের কাছে আসলেন। কবরের কাছে আসার পর এবার কে আব্দুল্লাহর লাশটা কবরের মধ্যে শোয়াইবে? আমাদের গ্রামের মধ্যে, আপনাদের গুরুস্থানের মধ্যে অনেকে কবরের মধ্যে লাশ শোয়ায়, অনেক আছে ঠিক মতো নামাজই পড়ে না। বহুত মানুষ এমন আছে গুরুস্থানের মধ্যে লাশ দাফন করেছে, ঠিক মতো নামাজই আহে না, মসজিদই আসে, কথা হয় না। এই জন্য ভালো মানুষের হাতে আপনার দেহটা শেষ রাখা রাখবে। হ্যাঁ, এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে খাট নাই, পালন নাই, বিছানা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আপন নাই, পাতি নাই, ফ্যান নাই, আসেন কথা হয় না। কবর মাটির ঘর, যেই ঘরের মধ্যে পাবা বিছানা নাই, পালক নাই, খাট পালক নাই, বাতি নাই, এমন একটা ঘরের মধ্যে রেখে আসবে। কে শেষ শোয়াইবে? নবীজি কবরের মধ্যে নেমে গেছে। সাহাবায়ে কেরাম কাঁদে, হায় হায় এত সুন্দর দৃশ্য। নবীজির কোলের মধ্যে মারা গেছে। 2 নাম্বার নবীজি নিজে আব্দুল্লাহর জানাজা দিছে। 3 নাম্বার নবী নিজেই আব্দুল্লাহ লাশটা কবরের মধ্যে রাখছে। এই জন্য বাবা আমাদের কার কখন কোথায় মরণ হয়ে যায় আমরা জানি না। আমাদের মারা যাওয়ার আগে আগে আমাদের কিছু ঈমান দরকার, আমল দরকার, ভালো কাজ দরকার। দান করা ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, জিকির করা ভালো কাজ, ভালো কাজের মধ্যে সময় দেওয়াও ভালো কাজ। মানুষের কাছে দ্বীনের প্রচার প্রসার করা, মানুষকে দ্বীনের কথা বলা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, হিংসা বিদ্বেষ না করা, মারামারি না করা, ঝগড়া ফাসাদ না করা, এটাও ভালো কাজ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আছে যে হুজুর আমরাও ভালো কাজ করে ঈমান আমল সুন্দর করে মরতে চাই? কারা কারা আছে? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দাও। আরে তাকবীর। কৌনন কি মুখতার খুদা তুমকো বানায়া, कौनन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। আমি আপনার মায়ের পেট থেকে আসার পর আমরা ছিলাম দুর্বল, সাথে সাথে মায়ের পেট থেকে আসার পর কথা বলতে পারি না, সাথে সাথে মায়ের পেট থেকে আসার পর সাথে সাথে চলাফেরা করতে পারি না। কিন্তু একটা গাভীর বাচ্চা মায়ের পেট থেকে আসার পর সাথে সাথে চলতে পারে। একটা
একটা বকরির বাচ্চা মায়ের পেট থেকে আসার পর ওই বাচ্চাটা লাফালাফি করতে পারে। একটা মুরগির বাচ্চা ডিম থেকে বাগির হওয়ার পর চলাফেরা করতে পারে, কিন্তু আমি আপনি মায়ের পেট থেকে আসার পর খুবই দুর্বল, সাথে সাথে চলতে পারি না, পেটের মধ্যে ক্ষুধা লাগলেও বলতে পারি না, অসুস্থ হয়ে গেলেও বলতে পারি না। কিন্তু আল্লাহ এই ছোট্ট বাচ্চাটার মধ্যে এমন একটা যোগ্যতা দিলেন, আল্লাহ এমন একটা যোগ্যতা দিলেন বাবা, যেই যোগ্যতাটা হলো কান্নার যোগ্যতা। কান্নার যোগ্যতা থাকার কারণে বাচ্চাটা যখন কান্দে তখন মা দৌড়ে আসে, বাবা দৌড়ে আসে। মা যখন বাচ্চাটাকে কুলে নেয়, বাবা যখন বাচ্চাটাকে কুলে নেয়, সাথে সাথে বাচ্চাটার কান্না থেমে যায়। মা যখন বাচ্চাটাকে দুধ পান করায়, বাচ্চাটা আর কান্দা কাটি করে না, বাচ্চাটার কান্না থেমে যায়। এইভাবে আল্লাহ তাআলা বাচ্চাটা লালন পালন করার জন্য মা বাবার অন্তরের মধ্যে সন্তানের জন্য মহব্বত ভালোবাসা ঢেলে দেয়। এই জন্য বাবা, একটা মা, একজন বাবা, একজন মা সন্তান বড় করতে গিয়া কত কষ্ট করে, মায়ের মনে কত স্বপ্ন, বাবার মনে কত স্বপ্ন থাকে। কিন্তু বাবা, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে বানাইলেন, আল্লাহ তাআলারও একটা মাকসাদ আছে, আল্লাহ তাআলারও একটা ইচ্ছা আছে। আমাকে আপনাকে কেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ কইরা বানাইলেন? আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানাইলেন? আল্লাহ তাআলারও একটা উদ্দেশ্য আছে। এই বান্দাটাকে আল্লাহ তাআলা সম্মানিত বানাইছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ হযরত আদম পয়গম্বরের সন্তানগুলোকে আমি আল্লাহ সম্মানিত হিসাবে ঘোষণা করে দিলাম। এই সম্মানিত বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে কালেমা পড়ে, ঈমান আনয়ন করে, রুকু করে, সিজদা দেয়, বান্দা যখন নামাজ পড়ে, বান্দা যখন হজ করে, রোজা রাখে, এইভাবে প্রত্যেকটা ভালো কাজের মাধ্যমে বান্দা যখন দামি হইতে থাকে, এই দামি বান্দাকে আল্লাহ সম্মান করার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়। এই দামি বান্দারা যখন নাফরমানি করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, কল্পনা জল্পনার গুনাহ, এর বান্দা জীবনে কত গুনাহ হয়ে যায়। অনেকেই চোখের গুনাহ হয়, কানের গুনাহ হয়, মুখের গুনাহ হয়, কল্পনা জল্পনার গুনাহ হয়, হারামের গুনাহ হয়, শিরিক বেদাতের গুনাহ হয়। কিন্তু বাবা, আল্লাহ তাআলার কাছে পবিত্র হওয়ার আমরা ইচ্ছা করি না। আমরা নিজের জীবনটাকে এলায় খেলায় কাটাই, অথচ আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। বান্দা যখন যাররা পরিমাণও যদি বান্দা ভালো কাজ করে, এই যাররা পরিমাণ ভালো কাজের ফলাফল আল্লাহ তাআলা দেখাইবে। সুবহানাল্লাহ। ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দা যখন যাররা পরিমাণও খারাপ কাজ করে, খারাপ কাজও আল্লাহ তাআলা, এই খারাপ কাজটাকেও আল্লাহ তাআলা বান্দাকে দেখাইবে। তুমি কতটুকু পরিমাণ ভালো কাজ করলা, কতটুকু তুমি খারাপ কাজ করলা। এই জন্য বাবা, এই জীবন তো
চলতে থাকবে এক জায়গার মধ্যে থেমে যাবে। কখন কোথায় কার গাড়ি থেমে যাবে আমরা কেউ জানি না, জানি না কার গাড়ি কোথায় গিয়ে থেমে যাবে। জীবন নামের গাড়ি, টিকিটের মেয়াদ শেষ হচ্ছে আমরা কিন্তু জানি না। আমাদের সমাজের মধ্যে কত বন্ধু বান্ধব চলে গেছে, কত পড়শি চলে গেছে, কত আত্মীয় স্বজন চলে গেছে। অনেকের মাও চলে গেছে, অনেকের বাবাও চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বোন চলে গেছে। অনেকে একসাথে চলাফেরা করছে অথচ সাথের মানুষটা চলে গেছে, কিন্তু সে রয়ে গেছে। আবার তার কখন ডাক এসে যায় এটার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য বাবা বেশি বেশি ভালো কাজ করার জন্য ইচ্ছা করা, বেশি বেশি ভালো কাজ করার জন্য পরিকল্পনা করা, ভালো কাজের মধ্যে সময় দেওয়া। বুখারী শরীফের 2215 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, ভালো কাজের উসিলা দিয়া যখন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই ভালো কাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে না। বুখারী শরীফের 2215 নম্বর হাদিস আল্লাহর পয়গম্বর বলে, বনী ইসরাইলের মধ্যে 3 জন যুবক সফর করতেছে। 3 জন যুবক সফর করে হঠাৎ করে তুফান শুরু হয়ে গেছে, বৃষ্টি নামছে। কিন্তু বৃষ্টি থেকে বাঁচবার জন্য পাহাড়ের দিকে দৌড়ে চলে গেছে। পাহাড়ের ভিতরে বিশাল বড় গর্ত, তাড়াতাড়ি গিয়া গর্তের ভিতরে লুকাইছে। এমন সময় বুখারী শরীফের বর্ণনা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সময় এমন ভাবে ঝড় তুফান আসছে, ওই বিশাল ঝড় তীব্রতার কারণে পাহাড় থেকে গইরা বিশাল বড় একটা পাথর আইসা ওই গর্তের মুখের মধ্যে আটকে গেছে। এবার আর গর্তের ভিতর থেকে 3 জন যুবক বার হইতে পারে না। ওই সময় বাবা মোবাইলেরও যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল না, ইমো ডাটারও যুগ ছিল না, ফেসবুকের যুগ ছিল না, স্ট্যাটাস দেওয়ার মতন কোনো ভাব ছিল না। ওই সময় গর্তের ভিতরে 3 জন যুবক চিন্তা করে, হায় হায় আমরা যে ভিতরে আটকায় গেলাম, এখন তো আমরা পাথর সরাইতে পারবো না। বিশাল বড় পাথর, ক্যারেনের ব্যবস্থা নাই। এবার 3 জন যুবক 3 জনে মিলিয়া পরামর্শ করেছে, আমাদের জীবনে যত ভালো কাজ করেছি আমাদের প্রত্যেকে ওই ভালো কাজের উসিলা দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করব। হতে পারে আল্লাহ এই ভালো কাজের উসিলা করিয়া আমাদের পাথরটা আল্লাহ তাআলা সরাইয়া দিবে। ক্ষমতা কার? জোরে বলে। এবার একজন যুবক হাত তুলেছে, এই যুবক হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, আমার একজন বৃদ্ধা মা আছে, আমার একজন বৃদ্ধা বাবা আছে, আল্লাহ গো আমার কিছু বকরি আছে, আমার কিছু বেড়া আছে। এই বেড়া বকরিগুলো আমি যখন লালন পালন করি, দুধ দহন করি, সর্বপ্রথম দুধ দহন করার পর আমি নিজে খাই না, আমার সন্তানদেরকেও খাওয়াই না, এমনকি আমার স্ত্রীদেরকেও আমি খাওয়াই না। সর্বপ্রথম আমার বৃদ্ধা মা বাবাকে আমি খাওয়াই, তারপর আমরা নিজেরা খাই।
এই যুবক আল্লাহ তাআলাকে বলতেছে, মালিক আল্লাহ, একদিনও এমন ঘটনা ঘটছে, আমি দূরে কোথাও চলে গেলাম, দূরে যাওয়ার কারণে আমি যখন দূর থেকে বাড়িতে আসলাম, বাড়িতে আসার কারণে আইসা দেখি আমার আব্বা আম্মা ঘুমায়া গেছে। আমি আর আব্বা আম্মাকে দুধ খাওয়াইতে পারি না। চিন্তা করলাম, যদি আমার আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর জন্য ঘুম থেকে সজাগ করি, এটা তো আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। এই কাজটা আমি করতে পারবো না। আমি দুধের বাটি নিয়া দুধ দখল করিয়া রাত্রের বেলা আমার মায়ের মাথার কাছে দাঁড়ায় গেলাম, বাবার মাথার কাছে দাঁড়ায় গেলাম। মাকেও ঘুম থেকে জাগাইলাম না, বাবাকেও ঘুম থেকে জাগাইলাম না। বাবাকে ঘুম থেকে জাগাইলাম, বৃদ্ধা মানুষ, মাকেও ঘুম থেকে জাগাই না, মাও বৃদ্ধা মানুষ। না জানি ঘুমের ব্যাঘাত কাটলে, ব্যাঘাত ঘটলে তারা কষ্ট পাবে। আল্লাহ তাআলার কাছে যুবক বলতেছে, আল্লাহ, ওই সময় দুধের বাটি নিয়ে মায়ের বাবার কাছে দাঁড়ায় রইলাম। এমন সময় আমার সন্তানেরা আমার পায়ের কাছে আসিয়া বারবার দুধ চায়, আমি দুধ দেই না। আমার স্ত্রীকেও খাওয়াই না, সন্তানগুলোকেও খাওয়াই না, আমি নিজে খাই না। এই বাবা, আজকাল আমাদের সমাজে কত যুবক এমন আছে, কত মায়ের সন্তান এমন আছে, 1 বছর হয়ে যায় মাকে এক লোকমা খাবার দিতে পারে না। 2 বছর 5 বছর হয়ে গেছে মাকে এক জোড়া কাপড় দিতে পারে নাই, বাবাকে একটা লুঙ্গি কিনে দিতে পারে না, এক জোড়া জুতা কিনে দিতে পারে না। কত মা বাবা অসুস্থ, মায়ের সেবা করে না, বাবার সেবাও করে না। এমন ধরনের মানুষ আমাদের সমাজে আছে না? এই যুবকটা আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, আত্তা বারিকুল ফাজর। এমন করতে 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 রাত কেটে গেছে, সকাল হয়ে গেছে। তারা দুইজনে সজাগ হয়েছে। ঘুম থেকে তারা দুইজন সজাগ হওয়ার পর, তারা দুইজনে এবার দুধ পান করার পর, আল্লাহ, এইভাবে আমি আব্বা আম্মার খেদমত করলাম। আল্লাহ, আমার এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়, আমার এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়, তাহলে আমার এই ভালো কাজের উসিলা করিয়া পাথরটা একটু সরিয়া দাও। মুনাজাত করতে দেরি, আল্লাহ তাআলা পাথরটা একটু সরাইতে দেরি হয় না। আল্লাহ আল্লাহ ইতে সিরি আস্তনাম, আল্লাহ আল্লাহ ইতে সিরি আস্তনাম। সেজো সাকার মে কুটনাদ জাহান্নাম তামাম, সেজো সাকার মে কুটনাদ জাহান্নাম তামাম। বড় মুহাম্মদ পীর সালাম সর সালাম শফিঈ মুজরিমা ইয়াউমুল কিয়াম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 3 জন যুবকের মধ্যে একজন গেল, 3য় নাম্বার যুবক আল্লাহ তাআলার দরবারে হাত তুলেছে। আল্লাহ তাআলা দরবারে হাত তুলিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, মালিক আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী একজন চাচাতো বোন। এই চাচাতো বোনকে আমি খুব মহব্বত করতাম, ভালোবাসতাম। তার সাথে আমার গভীর প্রেম, তার সাথে আমার গভীর প্রেম ভালোবাসা। আল্লাহ গো, আমরা 2 জন একদিন আমরা
সিদ্ধান্ত গ্রহণ করলাম আপনার খারাপ কাজের মধ্যে জড়িত হব, আমি তাকে কিছু টাকা দিব, সে আমার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে। একদিন এমন একটা চুক্তি করার পর আমরা যখন খারাপ কাজ করার জন্য আমরা একত্রিত হয়ে গেলাম, এমন সময় আমার চাচাতো বোন আমাকে ডাক দিয়া কয়, ইত্তাকিল্লাহ, ও আমার চাচাতো ভাই, আল্লাহ তাআলাকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করবা না, আমার সতীত্ব নষ্ট করবা না, আল্লাহ তাআলাকে ভয় করো। যুবক ডাক দিয়া কয়, আল্লাহ, আমার ভুল যখন করছি, ইত্তাকিল্লাহ, আমি সাথে সাথে গুনার কাজ থেকে দূরে সরে গেলাম, আর আমি গুনার কাজের মধ্যে একটা মিনিটের জন্য সেখানে থাকি নাই। আল্লাহ, আমি যে কাজটা করলাম, আমি যে আপনাকে ভয় করলাম, গুনার কাজে আমি জড়িত হই নাই, একমাত্র আপনার ভয়, একমাত্র আপনাকে ভয় করিয়া আমি ওই গুনার কাজ থেকে দূরে সরে রইলাম। আল্লাহ, আমার এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়, সে কাজের উসিলা করিয়া, সে আমলটা উসিলা করিয়া আমাদের এই পাথরটা আর একটু সরাইয়া দাও। এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া সাথে সাথে পাথরটা আর একটু সরাইয়া দেয়। ক্ষমতা কার? জোরে বলেন। ওয়াজ কি শুন? কারা কারা চলবো হাত তুলে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, হাট বাজার যেখানে, মারামারি যেখানে, সুদ ঘুষ যেখানে, নারে তাকবীর। তো আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দেন, কিন্তু চাওয়ার মতন চাইতে হবে। দুইজন যুবক গেল, 3 নম্বর যুবক এবার ডাক দিয়ে আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, ও মালিক, আল্লাহ, আমি একদিন অনেকগুলা কাজের লোক নিলাম, অনেক কাজের লোক দিয়া কাজ করার পর আমি প্রত্যেকের মজুরি আমি দিয়া দিলাম। বুখারী শরীফের বর্ণনা, 3 নম্বর লোক আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, কাজের লোক সবাই তাদের মজুরি নিয়ে গেছে, কিন্তু একজন মানুষ তার মজুরি নেয় নাই, মজুরি না নিয়ে চলে গেছে। দীর্ঘদিন পর্যন্ত আমি তার কোনো খবর পাই না, কিন্তু তার মজুরির টাকাটা আমি আমার নিজের কাছে রেখে দিলাম। আমি আমার কাছে রাখার পর আমি এই টাকাটা আমি দিয়া বকরি কিনলাম। ওই বকরির বাচ্চা হইতে হইতে বিশাল বড় বকরির পাল হয়ে গেল। সেইগুলা দিয়ে আমি গাবি কিনলাম। গাবি কেনার পর ওই গাবির বিশাল বড় একটা পাল হয়ে যায়। বিশাল বড় বকরির পাল, বিশাল বড় গাবির পাল দেখা যায়। আল্লাহ, একটা বারের জন্য আমি তার বকরি থেকে এবং গাবি থেকে ফায়দা হাসিল করি না। তবে আল্লাহ, ওই দীর্ঘদিন পর লোকটা আমার কাছে আসছে। আমার কাছে আইসা বলে, আল্লাহর বান্দা, তোমার কাছে আমি আমার কামের টাকা পাই, আমি আমার মজুরি পাই, আমার মজুরি বুঝিয়ে দাও। আমি ওই লোকটাকে বললাম, এই যে দেখো বিশাল বড় বকরির পাল, এই যে দেখো বিশাল বড় গাভীর পাল, এগুলো যা আছে এগুলো সব তোমার জন্য, একটাও আমার জন্য না।
ওই লোকটা বকরির পালগুলা নিয়ে গেছে, সবগুলা গাভী নিয়ে গেছে, একটা গাভী একটা উটও তার জন্য রাখে না, একটা বকরিও তার জন্য রেখে যায় নাই। এই লোকটা আল্লাহ তাআলাকে বলতেছে গর্তের ভিতরে, আল্লাহ আমি যে এত পরিশ্রম করে 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 দীর্ঘদিন পর্যন্ত বকরি এবং গাভীগুলা আমি লালন পালন করলাম, বিনিময়ে একটা টাকাও আমি তার কাছ থেকে নেই নাই, একটা গাভীও তার কাছ থেকে রাখি না, একটা উটও তার কাছ থেকে আমি রাখি না, একটা বকরিও আমি তার কাছ থেকে রাখি না, সবগুলো আমি তাকে বুঝিয়ে দিলাম। এই যে আমি কাজটা করলাম একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য, আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ এই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়, এই কাজটা যদি আপনার কাছে ভালো লাগে, আল্লাহ এই গর্তের মুখের মধ্যে পাথরটা আছে, এই পাথরটা একটু সরিয়ে দাও। এইভাবে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা পাথরটা পরিপূর্ণভাবে সরিয়ে দেয়। এই হাদিস দ্বারা বোঝা যায় ভালো কাজের উসিলা দিয়া 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 আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আপনি নামাজ পড়েছেন, দোয়া করেছেন, আপনি যাকাত দিয়েছেন, দান করেছেন, সদকা দিয়েছেন, আপনি জিকির করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, এগুলোর আল্লাহ তাআলার কাছে এগুলো ভালো কাজ করার পর পর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কারণ বাবা এই দুনিয়াগুলো অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই অস্থায়ী দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আমরা তো মনে করি আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মাটির মধ্যে পচে যাব, গলে যাব, আর আমাদেরকে কিছুই করতে হবে না। এই কথাটা বাবা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ মরার পর আমাদেরকে আবার আল্লাহ তাআলার কাছে উঠাইবে, আল্লাহ তাআলা উঠাইবে, দ্বিতীয়বার আল্লাহ তাআলা উঠাইবে। কিন্তু এই কথা কাফের মুশরিকরা কেউ বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মরা জিনিস জীবিত করা কোনো ব্যাপারই না। আল্লাহ তাআলা যেমনি ভাবে নাপাক জিনিস থেকে মানুষ তৈরি করতে পেরেছে, ওই আল্লাহ তাআলা আবার পচা গান্দা মাটি থেকে আবার মানুষ তৈরি করতে পারবে। এর মধ্যে যাত্রা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সব কিছু বানানোওয়ালা এক আল্লাহ তাআলা ইবাদত করব, আল্লাহ তাআলাকে মানব, আল্লাহ তাআলার উপাসনা করব। কারণ কি বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের এই জীবনের একটা হিসাব দেওয়ার জন্য আবার আমাদেরকে উত্তোলন করা হবে। তার একটা প্রমাণ হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আপনি মরা জিনিসটাকে আপনি কিভাবে জীবিত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ মরা জিনিস আপনি কিভাবে জীবিত করবেন আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 259 নম্বর হাদিস আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। একদিন হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আপনার কাছে আমি প্রশ্ন করলাম, আপনি মরা জিনিসটাকে আবার কিভাবে জীবিত করবেন? কাইফা তুহয়িল মাউতা, মরা জিনিসটাকে আপনি কিভাবে জীবিত করেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম আমি আল্লাহ যে মরা জিনিসটাকে জীবিত করতে পারি এই কথাকে তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ বিশ্বাস তো করি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন
পরামর্শ দিলেন। কি পরামর্শ? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসরুকুল্লা ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। ও ইব্রাহিম, তোমার কাছে 4টা পাখি নাও। 4টা পাখি নেওয়ার পরে এগুলাকে সুন্দর করে পোষ মানাইয়া নাও। পাখি পোষ মানায় না মানুষ? পাখি পোষ মানাইলেন এমন ভাবে পোষ মানাইয়া নাও, যেইভাবে পোষ মানাইলে তুমি ডাক দিলি ওই পাখিটা তোমার কাছে চলে আসে, এমন ভাবে পোষ মানাইয়া নাও। হযরত ইব্রাহিম পয়গম্বর এমন ভাবে পাখিটিকে পোষ মানাইলেন। এবার পাখির নাম ধরে ডাক দিলে সাথে সাথে কাছে চলে আসে। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, ফাসরুকুল্লা ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। ও ইব্রাহিম, এই 4টা পাখি পোষ মানানোর পর এবার সুন্দর করে 4টা পাখি সুন্দর করে জবাই করে নাও। এই 4টা পাখি সুন্দর করে জবাই করার পর টুকরা টুকরা করিয়া রক্ত মাংসগুলা হাড্ডিগুলা একসাথে মিশ্রণ করিয়া এবার 4টা ভাগ করবা। 4টা ভাগ করিয়া 4টা পাখারের মধ্যে রেখে দাও। 4টা পাখারের মধ্যে রেখে দিলে এই 4টা পাখার থেকে তুমি একটা পাখির নাম ধরে ডাক দিবা। দেখবা ওই পাখির রক্ত মাংসগুলা এক একটা জায়গা থেকে উড়াল দিয়া আসিয়া একসাথে মিশ্রিত হইয়া জীবিত পাখিতে পরিণত হয়ে যাবে। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কথা অনুযায়ী এবার সুন্দর করে 4টা পাখি নিজের কাছে পোষ মানাইলেন। নিজের কাছে 4টা পাখি পোষ মানানোর পর হযরত ইব্রাহিম পয়গম্বর যখন দেখলেন একটা পাখির নাম ধরে ডাক দিলে সুন্দর করে কাছে চলে আসে, এবার 4টা পাখি সুন্দর করে জবাই করলেন। 4টা পাখি টুকরা টুকরা করিয়া রক্ত মাংসগুলা একসাথে মিশ্রণ করিয়া হযরত ইব্রাহিম পয়গম্বর এবার 4টা পাখারের মধ্যে 4টা অংশ রেখে দেয়। একটা পাখির নাম ধরে ডাক দেয়। হযরত ইব্রাহিম পয়গম্বর তাকায়া দেখে চতুর্দিক থেকে তার রক্ত মাংস বস্তুগুলা উড়াল দিয়া আসিয়া জীবিত পাখিতে পরিণত হয়ে যায়। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললি মোদের, তোমার পথে চললি মোদের আসবে শেষ দিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রঘুমানুরাগী। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা দুনিয়ায় আমাদের হায়াত থাকতে, জীবন থাকতে মৌলিক 2টা সম্পদের প্রয়োজন। 1 নাম্বার সম্পদের নাম হলো ঈমান, 2 নাম্বার সম্পদের নাম হলো আমল।
ইমান ছাড়া আমল ছাড়া বান্দার জীবনের কোনো দাম নাই। বাড়ি সুন্দর হইতে পারে, গাড়ি সুন্দর হইতে পারে, আপনার পোশাক সুন্দর হইতে পারে, আপনার ব্যাংকে বহু টাকা থাকতে পারে, আপনার বহু জমি থাকতে পারে, আপনার ক্ষমতা থাকতে পারে, আপনি এলাকার নেতা হইতে পারে, এলাকার মেম্বার হইতে পারে, এলাকার জমিদার হইতে পারে, আপনি উচ্চ বংশের হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে যদি ঈমান হারা হইয়া যান, ঈমান না নিয়া যান, আমল যদি না নিয়া যান, আপনার জমিদারের কোনো দাম নাই, টাকার কোনো দাম নাই, আপনার বাহাদুরের কোনো দাম নাই। এই জন্য বাবা গুরুস্থানের দিকে তাকাও, কত জমিদার শুয়ে আছে, কত নেতা, কত এমপি, কত মন্ত্রী এই গুরুস্থানের মধ্যে শুয়ে আছে। আজকে আপনারা গুরুস্থানের রূহের, গুরুস্থানের মৃত ব্যক্তিদের, মরহুমদের রূহের মাগফিরাতে আপনারা আজকে ওয়াজ মাহফিল দিয়েছেন বাবা। এই যে মানুষগুলো আজকে কোন অবস্থায় শুয়ে আছে আমরা কেউ জানি না। অনেকের মা শুয়ে আছে, অনেকের বাবা শুয়ে আছে, অনেকের আত্মীয় স্বজন শুয়ে আছে, কত বিদেশি শুয়ে আছে, কত স্বর্ণ অলংকারের মালিক ছিল। ও পর্দার অন্তরালের মা, আজকের ওয়াজ ভালো করে শুনে নাও। তোমার মতো দামি দামি থ্রি পিস পরনেওয়ালা কত মহিলা দেখো গুরুস্থানে শুয়ে আছে, কত অলংকার পরনেওয়ালা মহিলারা শুয়ে আছে, কিন্তু তাকায় দেখো আজ পর্যন্ত তাদের খবর নেওয়ার মতন কেহ নাই, কেহ নাই। ও মা, তোমার তো মরতে হবে, তোমারও তো কবর যাইতে হবে। এখনো কি পর্দা করার সময় হয় না? এখনো কি স্বামীর খেদমত করার সময় হয় না? এখনো কি নামাজ পড়ার সময় হয় না? আর কবে নামাজ পড়বা? আর কবে পর্দা শুরু করবা? আর কবে ইবাদত বন্দেগী করবা? মাগো ধরো না, ইবাদত বন্দেগী করো, পর্দা পশিদা করো, আল্লাহ তাআলার কাছে গুনার জন্য মাপ চাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। কারণ আল্লাহ তাআলার কাছে পাপী বান্দার কোনো দাম নাই, ডাইরেক্ট জাহান্নামে যাবে। নেককার বান্দাদের বহুত দাম আছে বাবা, বহুত দাম আছে। ঈমানওয়ালা বান্দার বহুত দাম, ঈমানওয়ালা বান্দার বহুত দাম। হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইন কাফেরের ঘরে জন্মগ্রহণ করছে, কাফেরের ঘরে জন্মগ্রহণ করছে। ধীরে ধীরে যখন বড় হয়েছে, যখন বুঝমান হয়েছে, যখন বুঝছে হায় হায় হযরত ওমরের মতন মানুষ ইসলাম গ্রহণ করিয়া এত দামি হয়ে গেল, হযরত উসমানের মতন মানুষ ইসলাম গ্রহণ করার পর এত দামি হয়ে গেছে, হযরত খালিদ বিন ওলীদের মতন মানুষ ইসলাম গ্রহণ করার পর তারা এত দামি হয়ে গেল। আমি যদি তাদের মতন ইসলাম গ্রহণ করি মনে হয় আমিও দামি হয়ে যাব। হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইন আবার চিন্তা ভাবনা করার পর, বাবা মারা যাওয়ার পর, ছোটবেলা বাবা মারা গেছে, চাচা লালন পালন করে বড় করছে। এবার বাবা আব্দুল্লাহ একদিন নবীজির কাছে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, নবীজির কাছে গেছে। নবীজির কাছে যাওয়ার পর নবীজিকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসলাম, কত মানুষ তো দেখলাম আপনার দরবারে আসিয়া কালিমা পড়িয়া ইসলাম গ্রহণ করিয়া কত দামি মানুষ হয়ে গেছে। নবী গো, আমি আপনার কাছে আসলাম, আমাকে কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই বেরাদর দূরে বাসা জিয়ারে বর, আই বেরাদর দূরে বাসা জিয়ারে বর, ইয়ারে বদ বদ তরবু বদ আজমার বদ।
আরে বদতন হাতরাবর জাজনাত আরে বদবর জানে ইবানাত জনাত ইয়ারে বদ আব রদ তুরাসু হে জাইম यार ने को गिरता जा बिनाई